আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি আজকে তোমাদের ক্লাস নিব জনসংখ্যা এবং সাংস্কৃতিক ভূগোলের ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্রের ক্লাস। তোমাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক ভূগোল ও পরিবেশ, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট, কুড়িগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানবো সংস্কৃতি কি, এরপরে জানবো সাংস্কৃতিক ভূগোল কি, শ্রেণী বিভাগ সহ সাংস্কৃতিক ভূগোলের উদ্দেশ্য সমূহ বর্ণনা করো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি লিখে অলরেডি ক্লাসটা রেডি করেছি। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? দেখো, এখানে দেখতে পাচ্ছ সমাজবদ্ধ জীব হিসেবে মানুষের বিভিন্ন কার্যকলাপ তার সংস্কৃতির বহিঃপ্রকাশ। তাই মানুষের সংস্কৃতির ধারণা বিশেষ গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার জন্মলগ্ন থেকেই সংস্কৃত ধারণাটি স্থান ও কালভেদে পরিবর্তিত হয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতির বাংলা শব্দ হলো, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। এই ইংরেজি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কোলেরি থেকে। এই ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ। সুতরাং সংস্কৃতি হলো কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়। এ কারণে সংস্কৃতির খাঁটি বাংলা হলো কৃষ্টি। অতএব উৎপত্তিগত বিচারে সংস্কৃতি বলতে বোঝায় সংস্কারের বা মার্জনার মাধ্যমে প্রাপ্ত। সুতরাং এ অর্থে সংস্কৃতি হলো ব্যক্তি মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির সংস্কৃত বা মার্জিত রূপ। বিভিন্ন মনীষীগণ বিভিন্ন সময়ে সংস্কৃতি সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন। তোমরা দেখো, আমি দেখাচ্ছি বিশিষ্ট বিজ্ঞানী ম্যাকাইভার সংস্কৃতির সংজ্ঞায় বলেছেন, আমরা যা অথবা আমাদের যা আছে তাই হলো আমাদের সংস্কৃতি। রবার্ট উইলাম ও রিকার্ড টি সেফার এর মতে সংস্কৃত হচ্ছে পূর্ণ মার্জিত এবং সামাজিকভাবে রূপান্তরিত আচরণ। পশ্চিমা সমাজবিজ্ঞানী জোনসের মতে মানব সৃষ্ট সবকিছুর সমষ্টি হলো সংস্কৃতি। সবশেষে বিভিন্ন সংজ্ঞার আলোকে আমরা এটা বলতে পারি, সংস্কৃতি হলো সমস্ত মানবিক গুণসমূহের প্রকাশ। পরিশেষে বলা যায়, ব্যক্তি ও সমাজ উভয়ের উদ্দেশ্য পূরণ ও স্বার্থ সাধনের ক্ষেত্রে সংস্কৃতির সহায়ক ভূমিকা অনস্বীকার্য। সংস্কৃতি মানব সমাজের সংহতি ও সার্বিক কল্যাণের পরিপোষক বলে প্রতিপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো সাংস্কৃতিক ভূগোল কি, শ্রেণী বিভাগ সহ সাংস্কৃতিক ভূগোলের উদ্দেশ্য সমূহ বর্ণনা করো। সাংস্কৃতিক ভূগোল ভূগোল ও পরিবেশ বিদ্যার একটি গুরুত্বপূর্ণ শাখা। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপে প্রথম সাংস্কৃতিক ভূগোলের সূচনা হয়। আর সংস্কৃতিটাই হলো সাংস্কৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু। এটি মানব জাতির সামগ্রিক কর্মপদ্ধতির প্রতিচ্ছবি। এখন আসো আমরা সংজ্ঞায় যাব। মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত যে নতুনত্ব সৃষ্টি করেছে তাই তার হচ্ছে সংস্কৃতি, এবং এসব কর্মকাণ্ডকে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা, বিশ্লেষণ ও স্বতঃস্ফূর্ত শিক্ষা হিসেবে গ্রহণযোগ্য করার জন্য সৃষ্ট ভূগোলই সাংস্কৃতিক ভূগোল নামে পরিচিত। সাংস্কৃতিক ভূগোলের কেন্দ্রীয় বিষয়বস্তু সংস্কৃতি এমন একটি বিষয় যেটি প্রতিনিয়ত ও গবেষণার মাধ্যমে সদা পরিবর্তনশীল। তাই সাংস্কৃতিক ভূগোলের প্রকৃত সংজ্ঞা নিয়ে ভূগোলবিদদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। দেখো, আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি। কার্ল ও সয়ারের মতে পৃথিবীর বুকে মানুষ তার কর্মকাণ্ডের নিদর্শন রেখে যে সাংস্কৃতিক ভূদৃশ্যের রচনা করেছে তাই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। আবার দেখো, ভিদাল দিলা ব্লাস এর মতে মানুষের কর্মকাণ্ডের সিদ্ধান্ত মানুষ নিজেই নিয়ে থাকে এবং তা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এর মূলভাব বিশ্লেষণই হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তারপরে দেখো, আরেকটি সংজ্ঞা রয়েছে জেন বার্নি এর মতে সাংস্কৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় হলো
ভূপৃষ্ঠের মানুষের কর্মকাণ্ডের নিদর্শন। মেকালেস তার রিডিংস ইন কালচারাল জিওগ্রাফি গ্রন্থে বলেছেন, সাংস্কৃতিক ধারণাগুলো ভৌগোলিক সমস্যা সমূহের সাথে প্রয়োগের বিষয় হলো সাংস্কৃতিক ভূগোল। বিভিন্ন সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি, ভূগোল ও পরিবেশবিদ্যার যে শাখায় অধ্যয়ন করলে মানুষের আচার আচরণ, ভাষা, ধর্ম, স্থাপত্যকলা, সঙ্গীত, রাজনীতি, শিক্ষা, খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়, সেটি হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। আমরা এখন জানবো সাংস্কৃতিক ভূগোলের উদ্দেশ্য সমূহ কি কি। আমরা জানি সাংস্কৃতিক ভূগোলকে প্রধানত 5 ভাগে ভাগ করে আলোচনা করা যায়। 1 নম্বর হচ্ছে সাংস্কৃতিক অঞ্চল, 2 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ব্যাপন, 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক বাস্তু সংস্থান, 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক সংস্কৃতি এবং 5 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ভূদৃশ্য। এখন আসো 1 নম্বর আমরা যাব। দেখো সাংস্কৃতিক অঞ্চল। সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোর পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে চিহ্নিত হয় সাংস্কৃতিক অঞ্চল। যে কোনো একটি বা একাধিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য যখন এক অঞ্চলে সমানভাবে দেখতে পাওয়া যায়, তখন তাকে বাহ্যিক সাংস্কৃতিক অঞ্চল বলা হয়। আবার সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোর পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে একটি ক্রিয়ামূলক সাংস্কৃতিক অঞ্চল গড়ে ওঠে। ভারতের প্রখ্যাত ভূগোলবিদ মজিদ হোসেনের মতে আরো এক প্রকার অঞ্চল আছে যা স্বদেশীয় বা বেদনগত অঞ্চল নামে পরিচিত। এরপরে আসো, দেখো যে আমি দেখাচ্ছি তোমাদের সাংস্কৃতিক ব্যাপন। যে প্রক্রিয়ায় সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো এক বিন্দু থেকে অন্যত্র ছড়িয়ে পড়ে তাকে সাংস্কৃতিক ব্যাপন বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে স্বাধীন থেকে বৃহদাকার সংস্কৃতি গড়ে তুলেছে। আঞ্চলিক সাংস্কৃতিক প্রক্রিয়া স্বাধীন উদ্ভাবন ও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এরপর আসো সাংস্কৃতিক বাস্তু সংস্থান। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য সাধন করে যেমন উদ্ভিদ ও প্রাণীরা বেঁচে রয়েছে, তেমনি মানুষও তার পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানব সমাজের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো তেমনি পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে মিলেমিশে রয়েছে। মানুষের সংস্কৃতির সঙ্গে পরিবেশের এই নিবিড় সম্বন্ধকে সমীক্ষা করে সাংস্কৃতিক বাস্তু সংস্থান। মানবীয় বাস্তু বিজ্ঞানের সাথে এর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, তবে এই দুই এর পার্থক্য হলো সাংস্কৃতিক বাস্তু বিজ্ঞানে মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে দেখা হয় তার সংস্কৃতির জন্য। মানুষ আলাদা কারণ সে হচ্ছে সাংস্কৃতিক প্রাণী। এরপরে দেখো সাংস্কৃতিক সংস্কৃতি রয়েছে। সাংস্কৃতিক ভূগোলে আরো জোর দেওয়া হয় একটি সাংস্কৃতিক সর্বাঙ্গীন সমীক্ষার উপর। সাংস্কৃতিক বিভিন্ন উপাদান বস্তুগত ও অবস্তুগত বিষয়গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। সাংস্কৃতিক বিষয়গুলো কিভাবে পরস্পরকে প্রভাবিত করে তাই হলো সাংস্কৃতিক সংগীতির মূল কথা। যেমন ধরা যাক ধর্মীয় বিশ্বাসের কথা। এমন হতে পারে যে একটি বিশেষ ধর্মাবলম্বী গোষ্ঠীর ভোট দেওয়ার একটি নির্দিষ্ট ধরন আছে, তেমনি ধর্মের সঙ্গে খাদ্যাভ্যাস, ভোগ প্রয়োগের ধরন, পেশায় নিযুক্তির ধরন প্রভৃতির নিবিড় সম্পর্ক দেখা যেতে পারে। 5 নম্বরে দেখো রয়েছে সাংস্কৃতিক ভূদৃশ্য। মানুষের চারিদিকে প্রকৃতি সাজিয়ে রেখেছে পাহাড়, পর্বত, নদী, নালা, পুকুর, মাঠ, সমুদ্র ও বেলাভূমি। প্রাকৃতিক পরিবেশের এই সবকিছুকে নিয়ে তৈরি আমাদের প্রাকৃতিক ভূদৃশ্য। মানুষ তার সংস্কৃতির বলে এই প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করেছে। মানুষের চিন্তা ও শ্রম ও প্রযুক্তির স্বাক্ষর হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক পরিবেশের উপর পড়েছে। এর ফলে কি হচ্ছে, প্রাকৃতিক ভূদৃশ্যটা আমূল বদলে যাচ্ছে। আবার কোথাও এই পরিবর্তনের হার কম, আবার কোথাও এই পরিবর্তনের হার বেশি। হাজার হাজার বছরের পুরনো সভ্যতা পৃথিবীর যে অঞ্চলে রয়েছে সে অঞ্চলে পরিবর্তনের মাত্রা খুবই বেশি। আবার শিল্পোন্নত সভ্যতাতেও প্রাকৃতিক ভূদৃশ্য বিপুলভাবে বদলে গেছে। প্রকৃতির উপর মানুষের সংস্কৃতির এই স্বাক্ষরকেই বলে সাংস্কৃতিক ভূদৃশ্য। যে সমাজের সংস্কৃতি যত উন্নত বা যত বেশি দিন এক স্থানে সভ্য মানুষ বসবাস করছে, প্রাকৃতিক দৃশ্যপট পরিবর্তনের মাত্রাও সেখানে বেশি। আমরা সবশেষে বলতে পারি ভূগোল ও পরিবেশবিদ্যার যে শাখা, সাংস্কৃতিক ভূগোলের সূচনা অনেক দেরিতে হলেও ভূগোলের এর গুরুত্বটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত যে অঞ্চল উদ্দেশ্যকে সামনে রেখে সাংস্কৃতিক ভূগোল রচিত হয়েছিল তা আজ সার্থক। সাংস্কৃতিক ভূগোলের উদ্দেশ্য সমূহ যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে দেশের
তথা পৃথিবীর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,